হার জিতের দোলাচল কাটতে আর মাত্র দুদিন, তার আগে কুণাল ঘোষ দোল খাচ্ছেন দোলনায়। ভোট শেষ, ভোট গণনা সোমবার। তার আগে প্রার্থীরা কিভাবে সময় কাটাচ্ছেন তা জানতে কুণাল ঘোষের কাছে এসেছিলাম। কুণাল ঘোষের এই ছবি দেখতে পাচ্ছি যে এই ঘাসের ওপর দোলনায় বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এইভাবেই দোল খাচ্ছেন। আজকে আমি দুলছি, 4 তারিখ পর থেকে গোটা তৃণমূল বিরোধীদের দুলিয়ে দেবে, খুঁজে পাওয়া যাবে না, কর্পূরের মতো উবে যাবে। ফলে ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন। আমরা কনফিডেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে পুরোদস্তুর মানুষ আশীর্বাদ করেছে। ভোট শেষ হয়ে যাওয়া মানে ভোট শেষ হয়ে যাওয়া হয় না। এরপরে যারা সম্ভব আমাদের পোলিং বুথে যারা থাকেন, একেবারে 17C ফর্ম শেষ পর্যন্ত ফিল আপ করে জমা নেওয়া, ইভিএমগুলো ঠিকঠাক সুরক্ষিতভাবে স্ট্রংরুমে যাচ্ছে কিনা, ফলে এইটা করতে করতে প্রায় মাঝরাত গড়িয়ে যায়। এবং পরের দিন এই বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ রাখা, একটা যারা ভোটটা করছেন তাদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখা, এটা গেল। আবার তারপরেই তো এই স্ট্রংরুম পাহারার এবারের একটা বাড়তি, কারণ বিজেপি যেভাবে নোকদাঁত বার করেছে এবং ইলেকশন কমিশনকে যেভাবে মিসইউজ করছে, সেই বিষয়টা চলে এলো। যেমন কাল বিকেলে আমার একটা অন্য কর্মসূচি ছিল, কিন্তু হঠাৎ খবর এলো যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা মানে মুভমেন্ট চলছে ভেতরে। আলটিমেটলি দেখা গেলো মুভমেন্টটা ঠিক। সিইও যতই উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, ওনাদের ডিও ম্যাডাম এসে ভুল স্বীকার করলেন এবং যাতে আর এটা রিপিট না হয়। তারপর আমাদের তো রাত অবধি ওই সব গেল, আবার সকালে তখন ওখানে যাওয়া। একটা হচ্ছে যাওয়াটা দরকার, মাননীয় মুখ্যমন্ত্রীরও কড়া নির্দেশ, এবং দুই হচ্ছে আমরা যদি রেগুলার এই মনিটরিংটা রাখি, তাহলে যদি কারোর কোনো পরিকল্পনা থাকে এই অকাজ কুকাজ করার, তাহলে হয়তো খানিকটা তাদেরকে প্রতিহত করা যাবে। কারণ ভোটে ওরা ঘোয়ারা হেরেছে, এখন ওদের ভরসা হচ্ছে ইভিএম ট্যাম্পারিং। আমরা সেইটাকে আমাদের কর্মীরা পুরোদস্তুর সতর্ক আছে, ব্লক করার চেষ্টা করছে। বিজেপি জানে ওরা হারবে, সেই জন্য মরিয়া হয়ে নির্বাচন কমিশনকে নামিয়েছে। নানাভাবে ভোটার, এক বৈধ ভোটার বাদ দাও, ভোটারদের হ্যারাস করো, নানা ধরনের কাণ্ড কারখানা। একদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দুনিয়ার লোক, বিজেপির গোটা মন্ত্রী শান্ত্রী, এদিকে সিবিআই, ইডি, এনআইএ, এদিকে নির্বাচন কমিশন, সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি, ইলেকশন কমিশন, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া, সব করেও দেখেছে তৃণমূলকে হারাতে পারছে না। তাই এবার শেষ হচ্ছে এই আমাদের ভোট যন্ত্রগুলোকে কিভাবে ডিস্টার্ব করা যায়, আমাদের এই একটা আশঙ্কা রয়েছে। আমরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও দেখেছি যে মুভমেন্ট হচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। কোন স্ক্রিন? যে স্ক্রিনটা ইলেকশন কমিশন করে দিয়েছে। কি বলছেন? সেগ্রিগেশন হচ্ছে পোস্টাল ব্যালট, সেগ্রিগেশন হচ্ছে। তাহলে প্রার্থী, এজেন্ট, অথরাইজড পার্সন নেই কেন? বলছে মেল দিয়ে জানিয়েছি। আচ্ছা, মেল করেছো, মেল নিয়ে এসছি, ঢুকতে দাও। ঢুকতে দেবো না, পারমিশন নেই। আরে নেমন্তন্ন করার চিঠি পাঠিয়েছো আর রান্না খাবার ঘরে বসতে দেবে না? কথার মারপ্যাঁচে ঘিরে দিয়ে ফাঁকা মাঠে কিছু করার চেষ্টা করেছে। কারণ বিজেপি তারপরে সে গন্ডগোল করলো, কারণ বিজেপি আশা করেছিল ওদের হয়ে কিছু হচ্ছে। এই কারণেই আমরা, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্ট্রংরুমে নজর রাখছেন, নিজে সশরীরে যাচ্ছেন, সব প্রার্থী, সব এজেন্ট, সব কর্মীকে বলেছেন যে এরা সমস্ত কিছু করতে পারে, প্রযুক্তিগত করতে পারে, নির্বাচন কমিশনের ভেতরের লোকদের কাজে লাগিয়ে করতে পারে। ফলে আমাদের এই স্ট্রং রুমগুলোতে এবং তারপর কাউন্টিংয়ে চূড়ান্ত সতর্কতা রাখতে হবে। গতকাল ওরা যে অনিয়ম করছিল সেটা আমরা হাতে নাতে ধরেছি, যে কারণে ওদের ওই সিইও নিজের ব্যর্থতা ঠেকাতে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, ঘটনাস্থলে ডিও ম্যাডাম এসে, সিইও দপ্তরের ডিও ম্যাডাম এসে তাদের ভুল স্বীকার করেছেন এবং পরিষ্কার বলেছেন এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা আমাদের কিছু প্রস্তাব রেখেছি, তার কিছু কিছু কার্যকর করছেন এবং আমাদের মনিটরিং পুরো দস্তুর বাড়ানো হয়েছে। তার কারণ শেষ ভরসা ওদের ইভিএম ট্যাম্পারিং, কিন্তু এসব করে কিছু হবে না। 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ফিরে আসতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।